জুলাই আন্দোলন চলাকালে কর্মসূচি প্রত্যাহারে রাজি না হলে সব আন্দোলনকারীকে হত্যার নির্দেশ ছিল শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাইয়ের নির্মমতার বর্ণনা তুলে ধরে পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা সহ জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। গুমে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার শুরু করাকে বিচার বিভাগের জন্য মাইলফলক বলেও মনে করেন সরকারের এই উপদেষ্টা। গ্যালমান শফির রিপোর্ট। রাজধানীর চানখারপুলে স্কুল ছাত্র আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। মামলায় ১৯তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন উপদেষ্টা ও জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ। জবানবন্দিতে তুলে ধরেন কোটা আন্দোলনের সার্বিক প্রেক্ষাপট ও জুলাইয়ের গণহত্যার বর্ণনা। ৫ই আগস্টে সেই লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিমউদ্দিন রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম। সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় ৩-৪ ঘন্টা। সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই ২ জন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট ৬ জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হত্যার নির্দেশ এবং আন্দোলন প্রত্যাহার করতে বারবার কিভাবে চাপ দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তারও বর্ণনা দেন আসিফ। ১৯ তারিখ আমাকে রাজধানীর গুলশান নিকেতন এলাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি পরিচয় উঠিয়ে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে আমরা জানতে পারি যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থাই এটা করেছিল এবং পরবর্তীতে আয়নাঘর পরিদর্শনের সময় আমি এবং নাহিদ ভাই দুজনেই নিশ্চিত হই যে আমাদের দুজনকে আলাদা আলাদা কক্ষে সেখানে রাখা হয়েছিল। সেখানে আমাকে প্রথমত একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহার পূর্বক। সেটা দিতে সে সময় রাজি না হয় পরবর্তীতে আমাকে ইনজেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয়। এদিকে গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকে সাধুবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আয়নাঘর, গুম এবং গুমের পরে শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সেটা একটা গতকালকে একটা মাইলফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যেই প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না। ১৬ অক্টোবর আবারও সাক্ষ্য দেবেন সরকারের এই উপদেষ্টা। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।